এই জীবনের নানান ঘটনা আপনাকে ধুমড়ে মুচড়ে শুয়ে ফেলে দিবে। জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপনি কল্পনাও করেন নাই। যাকে অনেক বিশ্বাস করেছেন সেই হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হবে। যার জন্য সবাইকে ছেড়ে চলে এসেছেন সেই হয়তো সবার জন্য আপনাকে ছেড়ে চলে যাবে। মাঝে মাঝে মনে হবে এই জীবনের কোনো মানে হয় না। কিছু কিছু ঘটনা হয়তো আপনি সুইসাইড করতে চাইবেন, কিন্তু অত সব কিছুর পরও আপনি বেঁচে থাকবেন। কারণ মরে যেতে চাওয়াটা যতটা সহজ, মরে যাওয়াটা ঠিক ততটাই কঠিন। আপনি চাইলে মরতে পারেন না, বাঁচবেন যখন ভালোভাবে বাঁচুন। যে ঘটনা আপনি চরম বিরক্ত, খুবই হতাশ, সেই একই ঘটনায় কেউ না কেউ খুব স্বাভাবিক আছে। ঘটনা কি ঘটছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে ঘটে যাওয়া ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেটা। কিছু মানুষ চাইবে না আপনি সুখে থাকুন, কিছু মানুষ চাইবে না আপনি উপরে উঠুন। তার মানে এই না যে তাদের চাওয়াতে আপনার সুখ আটকে যাবে কিংবা উপরে ওঠার পথ বদ্ধ হয়ে যাবে। কিছু কিছু মানুষ সব সময় আপনার ভুল ধরতে থাকবে। কেউ কেউ আজীবন আপনাকে হিংসা করে যাবে, কেউ কেউ এসব করে আপনাকে বিষিয়ে তুলছে, আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে। কিন্তু এত কিছুর পরও আপনাকে ভালোভাবে বাঁচতে হবে, কারণ আপনার জীবনটা সেই কিছু মানুষের উপর নির্ভর করতে পারে না। জীবনটা আপনার জীবনটা কারো দয়ার দান না যে কারো হিংসা নিন্দায় আপনাকে জ্বলে পুড়ে মরতে হবে। বরং এমন কিছু করে দেখিয়ে দেন যাতে আপনার সুখ দেখে হিংসুকরা নিজেই অসুখে ভোগে। আপনি ভালো আছেন এটাই তো বড় দুঃসংবাদ তাদের জন্য যারা চেয়েছিল আপনি ভালো না থাকেন। একটা গাছ লাগালে তার চারপাশে আগাছা থাকবেই, এটা মেনে নিন। আপনি হলেন সেই গাছ আর হিংসুকরা হলো আগাছা। জীবনটা একটাই, এই জীবনটাকে যদি আপনি রাগ দুঃখ অভিমানে কাটিয়ে দেন তাহলে লাইফটাকে এনজয় করবেন কবে? ছোটবেলায় একটা পুতুল সাজাতে কত আনন্দে মেতেছিলেন, বড় হয়ে জীবনটাকে সাজাতে এত কষ্ট কেন? মাঝে মাঝে মনে হয় দূর, যত সব ঝামেলা সব আমার সাথে কেন হয়? কি দোষ করেছিলাম আমি? নো ডিয়ার, আজ যে ঝামেলার মধ্যে আপনি আছেন সেটা আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু পৃথিবীর কাছে এটা অনেক পুরাতন। কারণ এর আগেও পৃথিবীতে ঠিক একই ঝামেলার মধ্যে অনেকেই পড়ছে। এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছুর জীবন থেমে থাকে না। ভাবছেন এটা না পেলে বাঁচবো না, ওটা করতে না পারলে জীবনটাই বৃথা, সেটা করতে না পারলে বেঁচে থেকে লাভ কি? এরকম নানান ধরনের প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। একদিন দেখবেন যেটা না পেয়ে জীবনটাকে বৃথা ভাবছেন সেটা না পেয়েও আপনি খুব সফলভাবে বেঁচে আছেন। যেটা হতে না পারলে বাঁচবো না বলেছেন, দেখবেন সেটা না হতে পেরেও আপনি খুব আরামে দিব্যি বেঁচে আছেন। যখন যে অবস্থা আছেন সেটাই আপনার জন্য ভালো অবস্থা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে অন্তত একবার ভাবুন সেই পঙ্গু লোকটির কথা যার আজীবনের দুঃখ শুধু হাঁটতে না পারাটাই। কম্পিটিশনে হেরে গেলে অন্তত একবার ভাবুন সেই লোকগুলোর কথা যাদের মনে প্রচন্ড দুঃখ আপনার মতো নিজেদেরকে যোগ্য করে এমন কোনো কম্পিটিশনে আবেদন করতে না পারার কারণে। পানির যেমন কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। মানুষের জীবনটাও ঠিক তেমনি। আপনি যে অ্যাঙ্গেলে যে দৃষ্টিকোণ থেকে জীবনটাকে দেখবেন, জীবনটাও ঠিক সেই অ্যাঙ্গেলে আপনার দিকে দেখা দিবে। ধনী হতে না পারার কারণে আপনার কাছে তখনই কষ্ট লাগবে যখন আপনার কাছে মনে হবে জীবনটা মানেই ধনী হয়ে বেঁচে থাকা। প্রকৃতি আপনাকে কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা দিবেই, এটা মেনে নিতে পারলেই আপনি সুখী হবেন। আপনি মানুষের তৈরি রোবট না, সৃষ্টিকর্তার তৈরি মানুষ। রোবটের সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা কিছু নেই, মানুষের তো সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবেই। যত দ্রুত এটা মেনে নিতে পারবেন তত দ্রুতই আপনি সুখী হতে পারবেন। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এস টিভি চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও পেতে।